আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি খুরের ব্যাপারে যাব। খুরের ব্যাপারে আমার একটা ছাত্র শরীফ ভাই কয় তো এই অংশটা সাজবো। তো একটা সমস্যা হয় কি, যারা আমরা নতুন কাজ করি না, সবার ক্ষেত্রে একটা সমস্যা আছে। সমস্যা থেকে যখন আমরা খুর দিয়ে সাজতে যাই তখন কিন্তু আমাদের মানুষ কয় যে চেহারা জলে বলে। তো আমরা বারবার করে পরীক্ষা করে দেখি যে আসলে ব্যাপারটা কি, বুঝতেই তো পারতেছি না যে কেন জ্বলবো। বারবার করে চিন্তা করি জ্বলবো কেন, আমি তো একই নিয়মে কাজ করি, তো জ্বলার কোনো তো মানে আসে না। তো পরে আপনাদের জন্য আমি ভালো মতো বুঝাই দিই কেন জ্বলে। যদি মনে করেন আমি আমার হাতের মধ্যে বুঝাই, যদি আমরা খুঁড়ে এমন করে দিই এবং লম্বা একটা টান দিয়ে যদি এই পর্যন্ত নিয়ে আসি, দেখবেন আবারও আমরা যদি এই যে হাত মনে করেন আমরা যদি এমন করে রাখি, যদি এমন লম্বা একটা টান দিয়ে দিই, দেখেন খুঁড়ের চামড়াটা গোছায়, একটু একটু গোছায় যায়, দেখেন এই যে গোছায় টক 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 করে। এই যে আমি মাঝখানে দিই, এই যে টক 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 করে গোছাতে চাইবো আর কি, মানে চলবো না। যদি চামড়া টান থাকে তাহলে কিন্তু গোছাটা কমবো। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যখন খুর সামনের দিকে যায় তখন যদি আমরা খুরের আমরা সমানভাবে রাখে কাটি তাহলে কিন্তু কাজ হবে না। আমাদের সবসময় একটু এমন রাখতে হবে। আমি দেখাই দিচ্ছি, যেমন একটু যদি এমন থাকে, দেখেন আমার উল্টা সাইডে সাজার পর আমি কিন্তু সাজতে পারতেছি। এই যেমন একটু সামনের দিকে কর্নার বাইবে বারবার করে কর্নার করে করে ঢুকবো আর কি, বারবার করে কর্নার ঢুকবো। যদি আমি সোজা টান মারি তাহলে কি হবো কোন তো মানুষের জ্বলবো। এবং ওই যে এই যে এমন থাকে আমাদের পুরো শরীরে এমন, এই যে এমন, তো এটা দেখা যায় না কি, দেখেন আমাদের চামড়া কিন্তু সব জায়গায় চামড়া কিন্তু লাড়াচাড়া করা যায় যেমন, তাহলে এটা জালের মতো শরীরের সাথে পেঁচা দেয় আর কি। যদি সমান হইতো তাহলে ফাইবারগুলো সব একদিকে যাইতো। তো আমাদের চেহারা, মুখমণ্ডল, গাঢ় টার এগুলোর মধ্যে ফাইবার থাকে। ফাইবার মানে জালের মতো আর কি। এদিক দিয়ে এক লাইন, এদিক দিয়ে এক লাইন, কোষ থাকে আর কি, কোষ টুকরে 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 থাকে। তো আমরা চোখ এত ভালো দেখতে পারি না, এই জিনিসগুলো স্পষ্ট বোঝা যায় না। কিন্তু যখন আমরা জয়েন্টের মধ্যে দেখি তখন দেখবেন কি এখানে জয়েন্টের মধ্যে ওই দাগ 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 দাগগুলো দেখা যায়। ঠিক আমাদের মুখের মধ্যে যতই ফিনিশিং আমরা দেখি না কেন, এই কোষগুলো একটু একটু ফুলে 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 রয় কিন্তু। বুঝতে পারছি না পারি নাই। তাহলে আমাদের খুর যদি আমরা যদি এমন সমান করে যদি সাসি তাহলে কিন্তু জলে, কিন্তু যেমন করে যদি আমরা টান দিই, চামড়া না টান লাগলে দেখেন এই যে চলে না, এই যে চামড়া গোছায় পড়তেছে, যে এই যে চামড়া কিন্তু আমার কিন্তু বিলেট আছে, কিন্তু এই যে গোছায় পড়তেছে, লক হতেছে এক জায়গার মধ্যে, বারবার করে লক হতেছে। লক যেন না হয়, এই যেমন করলে সামনের দিকে যেন যায়, এমন করলে সামনের দিকে যেন যায়। বুঝতে পারছি? তাহলে খুরদারার পজিশন কেমন? খুরদারার পজিশনে যে হাত এমনি দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এই যেমন চিমটি দিয়ে ধরতে হবে না, এখন পারবো না, চিমটি দিয়ে ধরতে হইব, চিমটি দিয়া। আমার কাছে টাকা নেই বাংলাদেশ এখানে। এই যে চিমটি মানে যেমন, বুঝতে পারেন? এই যেমন আঙ্গুল এমন করা যাবে না, ক্ষেত্র বিশেষে আমরা আঙ্গুল সামনে দিতে পারি। আমি একটা কাজ করি কি, আমি ঠেক রেখে কাটি। আমার ভিডিওর মধ্যে আমি যখন চুল কাটার ভিডিও বানাই তখন আপনারা দেখবেন ঠেক রেখে, যে এমন করে যদি আমরা একটা আঙ্গুল পজিশনে রাখি না, তাহলে আমাদের একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সাজতে পারে। আর যদি হাতের উপর রাখি না, হাত কাঁপার সম্ভাবনা থাকে। যদি আমরা একটা ঠেক দেওয়া যায়, আমি দেখাই, যদি আমরা এইভাবে একটা ঠেক দিয়ে সাজতে পারি তাহলে আমরা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সাজতে পারি। দেখেন আঙ্গুল ভিতরে ঢুকাই দিছি, অথবা আঙ্গুল আমরা উপরে রাখছি। এক কথা ঠেক দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের পজিশন আরো অনেক সুন্দরভাবে আসে। আরেকটা জিনিস খুরের ব্যাপারে সাজার কথা বলি। খুর প্রথমে আমরা রাখার লগে লগেই সাজবো না, মানে এইভাবে রাখলাম, সাথে সাথে কিন্তু আমরা শেপ করবো না, এটাকে বয়ে থাকবো এবং কিছুক্ষণ চিন্তা করবো হাত কাঁপার জন্য। যেমন অনেকে বলে যে হাত কাঁপে ভাই, খুর দিয়ে শেপ করলে হাত তাপ করে কাঁপে, ভয় পাই না, তারপরে কিন্তু খুর কাঁপে। অনেক সময় এমন হয় না, আপনার বেশিরভাগ জিনিসটা হয় আর কি। খুর কাঁপলে এভাবে স্টেবল করে রাখতে হবে, রাইকে বসাই দেবো, বসায় ধরে থাকতে হবে এবং দেখতে হবে যে খুর কেন কাঁপে, এই যেমন এমন আর কি, এই যেমন করে যদি আপনি রাখেন তাহলে কিন্তু কাঁপাকাঁপি বন্ধ হয়। দেখেন আমি যদি এমন করে আলগা রাখি তাহলে কিন্তু কাঁপবো, আর যদি এভাবে রাখি তাহলে কিন্তু খুর কাঁপাকাঁপি করে না কিন্তু। বুঝতে পারছি না পারেন ব্যাপারটা? বুঝছেন ভাই, আপনি বুঝছেন? তাহলে আমরা সাসার আগে অবশ্যই ভাবে রাখবো এবং অ্যাঙ্গেল নির্বাচন করবো। কদ্দুর অ্যাঙ্গেলে উঠলে আসলে চুলটা কাটবো, মানুষের শরীরে ব্যথা পাবে না। যদি আমরা এমন খাড়া দিই তাহলে কিন্তু চুল কাটতে যাবো কিন্তু। এই যে আমরা যদি এমন খাড়া দিই, মানা করে দাও, মানা করে দাও। আমরা যদি খুরের এমন করি, আমরা যদি এমন করি খুঁড়ে রে, তাহলে কিন্তু সাজবো না, কিন্তু সাজার বদলে মানুষ কিন্তু জ্বলবো, ঠিক না? কোন এমন সাজবো আর কি। এই যে এমন করে দিতে হবে, এই যেমন একটু কর্নার রাখবো সামনের দিকে গেলে, আর একটু পিছন দিকে ডাল রাখলে এই যে এমন করে ভিতর দিকে একটু ইয়া করে দিতে হবে। আমার মধ্যে রিক্স লাগতেছে, আমি দেখতে পারতেছি না ঠিক, এই যেমন করে। আর বোঝা যেতেছে না। আর সমান সাজলে অনেক সময় এমন কিন্তু সমান সাজতে হয়, তখনই কিন্তু হালকা অ্যাঙ্গেল এদিক ওদিক লাগবোই। ব্যাপারটা বুঝতে পারছি? কোনো মতেই সোজা এমন ফরফরে একটা লম্বা একটা টান মারা যাবো না। আর ছন্দ থাকতে হবে, ছন্দ শুধু এমন 1 2 3 এরকম একটা ছন্দ থাকতে হবে। দেখাই 1 2 3 1 2 3, সামনে যাইতেছে কিন্তু 1 2 3 1 2 3 এরকম একটা ছন্দ থাকতে হবে। এই চেয়ে ছোটো ইয়া মারা যাবে না, কি কন্ত? এই যেমন এমন করে খোঁচান যাবো না, খোঁচালে তাও মানুষ ব্যথা পাবে এবং জ্বলবো। খোঁচান মানে আমি কালকে দেখলাম কি ইমরান এমন করে শাস্তাছে, তো লোকে বলতেছে যাবে কি করো, একই জায়গার মধ্যে কি 130 বার দিবে নাকি শাসা? নির্দিষ্ট একটা যেমন 1 ইঞ্চির মতো 3 বার দিতে পারবে, দেখেন
1 2 3 তারপর খুর ধরার ব্যাপারে আসি কোন কোন অ্যাঙ্গেলে খুর ধরলে ভালো শেপ করা যায় ক্যামেরাটা একটু স্টেবল করে দেন ওই যে এর মধ্যে চাপ দেন হ্যাঁ ওই যে এপাশে ক্যামেরা ডিসপ্লের মধ্যে স্ক্রিন টাচ তো একবার এই পাশের মধ্যে 100 লগেটের মধ্যে চাপ দেন 100 লগেটের মধ্যে 107 এর মধ্যে হচ্ছে ফিক্সড এখন আর লেন্স ঘুরবো না আর কি লক হয়ে গেছে এখন আমি পিছনে নিয়ে গেলে আমার দেখা যাবে না যদি সামনে থাকি দূরে থাকি তাহলে সবসময় ঠিক থাকবো ক্লিয়ার আছে নাকি দেখেন তুমি হাত পর্যন্ত তো এবার খুর তো বেলেট তো লাগাইতে জানা লাগবেই এটার লেগে দরকার আলাদা ভিডিও বানাবো যারা নতুন আছেন আর কি খুর এভাবে থাকবো এখান থেকে একটা আঙ্গুল ঢুকাবেন একটা আঙ্গুল এখানে আর বুড়ো আঙ্গুলটা এখানে এই যে আপনার বাতিজা আছে না বাতিজা কই ওর এই সমস্যাটা সামনে একটু ডাকতো হ্যাঁ ভিডিওগুলো দেখতে বলবেন কাজ না থাকলে ডাউনলোড করে দেখতে বলবেন ডাইরেক্ট না ডাইরেক্ট করলে তো খরচা বেশি না মন চাইলে ডাইরেক্টও দেখেন তো এখানে একটা আঙ্গুল এই যে পিছনের অংশ এখানে একটা আঙ্গুল দিতে হবে এবং এই আঙ্গুলটা এমন করে ফেলতে হবে কিন্তু এমন না এমন করলে কিন্তু আমাদের হাত এদিকে থাকে যদি এই আঙ্গুলটা যদি আমরা একটুখানি বাঙ্গা দিয়ে এমন করি যদি আমরা এমন করি তাহলে খুর আমাদের দিকে নিজেদের দিকে ঘুরে দেখেন এই যে এমন হতে হবে এমন মানে এই আঙ্গুলটা এমন থাকতে হবে এমন না এই যে মানে কেমন বুঝলেন এমন তাহলে খুঁড়া আপনার দিকে ঘুরবে ধরেন আমি ধরলাম দেখেন ওইদিকে থাকে যদি এই আঙ্গুলটা আরেকটু বাস দিতে পারি তাহলে আমাদের নিজের দিকে ঘুরে যায় দেখি আপনার হাত দেন তো ধরুন তো এমন করে এই যে এমন করে দেখাতে পারতেছে ভিডিওতে এমন আর কি এমন দেখা যায় মানে আমাদের দিকে থাকতে হবে আর কি এই আঙ্গুলটা এমন দুইটা ভাঙা দিতে হবো সান মনে আছে তুমি পারো নাই কালকে এখানে দাঁড়াও তুমি তোমার দেখা তোমার চেহারা দেখা যাবে না প্যারালে না তোমরা আমার দেখা যাক শুধু কালকে কি হয়েছিল কত কালকে তুমি এই আঙ্গুলটারে পিছিয়ে নিতে পারতাছিলে না বারবার করে আঙ্গুল কিন্তু এক জায়গায় সমান হয়ে যায় আর তুমি ধরলে বারবার খুঁড়ো দিকে যায় তোমার হাত এমন না করলে তুমি উঁচা করে না আনলে ইয়ে করতে পারো না কি করতে পারো না সাইজ আনতে পারো না আর কি যদি আমরা এই আঙ্গুলটা যদি আরেকটা এমন করে ভাঙা দিতে পারি তাহলে খুঁড়ো অটোমেটিক আমাদের দিকে চলে আসে দেখো এই যে বুঝতে পারছি না পারেনি দেখো আর তুমি গেলে এমন সমান রাখলে এটা এমন রাখলে কি হয় ওইদিকে থাকে খুব তাহলে আমরা শ্বাসমো এইদিকে ছাড়া ওইদিকে গেলে হইব এই দেখো এমন এই যে এমন আমাদের দরকার কোন দিকে এদিকে নাকি এদিকে ভিতর দিকে না টান না এই যে এদিকে না এই আমাদের দরকার এইদিকে ভিতর দিকে এমন করে আর কি আবার একটু ছেড়ে দেন ওই যে ওটার মধ্যে চাপ দিলে আবার ছেড়ে দিব লেন্স না ভাই এই যে তোমারটা ঠিক আছে কিনা এই আঙ্গুলটা আরেকটু ভাঙা দাও এই দেখো তুষারের মতো খুব ধরা শুরু করে দিচ্ছে ওই জন্যই আবার বুঝলাম না ভাই তোমাদের এতদিন পরও তোমরা এরকম উল্টোপাল্টা কাম করতেছো হ্যাঁ এটা আগার মধ্যে থাকবো আগার মধ্যে দরকার হলে এই আঙ্গুলে আমরা একটু ছোটো মোটো করবো যেমন করে অনেক সময় ছোটো করা যাবে যদি কোনটা হ্যাঁ এটা দরকার আর কি কিন্তু বেশিরভাগ সময় তো আসল বাস্তবতা ওটা কামে লাগবে হ্যাঁ দাও তোমার পছন্দ মতো দাও কিন্তু আইন মানতে হবে কিন্তু খুঁড়ের যে সাসার ব্যাপারটা এটা কিন্তু না মানলে চলবো না কিন্তু দেখি তো পজিশন কেমন আছে এই আঙ্গুলটা আরেকটা ভাঙা দাও আরেকটু কাছে আরেকটু তোমার দিকে ঘুরে এলাও এটা এমন করে ভাঙা দিয়ে এই যে আঙ্গুলটারে এই যে আমি দেখাই এই যেমন এমন করে এলাও ওই যে প্রথমে এমন ধরে রাখো দরকার যেমন করো এই যে সড়ক আর নিজের দিকে ঘুরছে এমন হলে তো ওইদিকে যায় দেখেন এটা ওইদিকে যায় আপনার হাত তুলতে হয় বেশি আর যদি আঙ্গুল এমনি ভাঙেন তাহলে আপনার হাত নিচে থাকেও সাজতে পারবেন কারণ খুঁড়ের পাটটা আপনার নিজের দিকে আরো ভাঙেন এই আঙ্গুলটা আরো ভাঙেন হ্যাঁ এবার সাজার চেষ্টা করেন দেখছেন পুরো হাত সাথে তুলতে হয় দেখেন আমি কিন্তু হাতে এমন থাকে তারপর আমি সাজতে পারি দেখেন খুঁড়ের এমন করে ঘুরে নিলাম আমার দিকে ঘুরে গেল এই যে আমার দিকে ঘুরে গেল কোনটা এক কথায় ওটা পারা যায় কিন্তু প্রফেশনাল লাগে না কি বুঝছেন না ভাই আমি চাই যে একবার সঠিক একটা অ্যাঙ্গেলে আসুক মানুষের কাজকর্ম এমন খুঁড়ে হাতে লইছেন মানে যারা তলোয়ার চালাতে পারে তারা তলোয়ার লইবই একটা অনুষ্ঠান আমরা দা বড়ির মতো করে নিবে এমন করে আগে থেকে জাগায়া ওরা নিচে রাখবো ওটার সময় এক পোস্ট নামার সময় এক পোস্ট কাম শেষ মনে করেন মানে খুব চালাতে এমন ভালোভাবে পারে আমি এমনি মুট করে ধরে আমি দিই মুট করে ধরে আমি মাইরা দেয় পুরো সুন্দর বাংলা সেলুনে সেলুন আবার বাংলা আবার ইংরেজি আছে সেলুন চুল কাটার দোকানে সেলুন মানুষের ইয়া করে না হেয়া করে না তাইলে সমস্যা আমি এমনি তুলনা দেওয়ার জন্য তোমার বলি কিন্তু আমি সবাই ভালোবাসি সবার কাজের সম্মান করি কি কোন ভাই সবার একটা আলাদা গুণ থাকে যেটা আপনার মধ্যে থাকবে না আমার আপনার যেটা আছে এটা আমার মধ্যে নাই বুঝছেন না হ্যাঁ হ্যাঁ ও তো পদ্ধতিই থাকতে পারে ওটা তো আর কষ্ট বেশি ওটা তো পরিশ্রম করে কাম করে আমি যেটা দেখাই ওটা তো সহজ রাস্তা আপনাদের লেগে হ্যাঁ তো এবার থেকে বুঝাইতে পারছি না একটা না পজিশন করছি এখনো আরগুলো বলি না তো এই যে একটা এমন করে ধরলাম এবং আমাদের নিজের দিকে টানলাম তো এটা নিয়ম আবার বলি যখন সামনের দিকে যাইবো সামনের দিকে সাজবো যখন পিছন দিকে যাবো পিছন দিকে সাজবো এবং উঁচা জায়গা পেলে মাঝখানের অংশ দিয়ে সাজবো শেষ করে নিয়ম ঠিক উল্টাটা কেমন চারটে আঙ্গুল এভাবে থাকবো
এই গ্রুপের মধ্যে এই যে এটা 4টে আঙ্গুল এমন থাকবো, এমন থাকার পরে আমরা কিন্তু এখানে হাত দিতে পারি না। আপনি 2 দিন আগেও কিন্তু জুয়েল ভাই এমন করে হাত দিয়েছিলেন, মনে আছে? এটা কিন্তু কাম করে না। আর যদি আমরা এখানে গ্রুপের মধ্যে হাত এমন এমন যদি করি তাহলে কেমন হয়? অনেক স্ট্রং আছে না, মানুষ একবার কাটে ফেলা দিতে পারবে না, হাড্ডি শুদ্ধ কাটে দিতে পারে এমন করে, কিন্তু এমন পড়ে যায়। দেখেন এখানে যখন ধরতে যায় থাকে হাতে থাকে, পড়ে যায় না টুস করে চ্যাপটা দিকে। আর যদি এমন হয়, আর যদি এমন হয় হাতে থেকে কিন্তু পড়ে না, পড়ে তো পড়ে না। ঠিক নিয়ম একই, ধরাটা উল্টা। এই যে 4 আঙ্গুল নিচে থাকবো, 4 আঙ্গুল নিচে থাকবো, আর 1 আঙ্গুল দিয়ে উপর দিয়ে এখানে ঠাইসা ধরতে হবে, কিন্তু এখানে না। কিন্তু এখানে থাকলে কিন্তু যে কোনো সময় এমন করে উল্টা যেতে পারে আর কি, এমন করে উল্টা যেতে পারে। কিন্তু আমরা যদি গ্রুপের মধ্যে ধরি তাহলে কিন্তু ঠিক আছে। ধরে দেখেন তো, দেখি না আমার ক্যামেরার মধ্যে দেখেন আপনি, মানুষ দেখুন। আরেকটু হাতের দিকে নিয়ে আসেন, আরেকটু দিকে আনেন। হ্যাঁ, এবার ইয়ে করেন, আপনার হাতে একটু আপনার বডি শুদ্ধ দিকে চলে আসতে হবে, না লেন্সে। এটা তো মোবাইল না রে ভাই, এত বুদ্ধি নেই এটার, বুঝছেন না? এটা তো কোনো মতো চলে আর কি। হ্যাঁ দাঁড়ান আমি লুকিয়ে যাই, তাহলে আপনার হাতে হাতে। হ্যাঁ এখন ঠিক আছে, হাত ঘুরান এমন করে, এই অংশ দেখেন, দেখি তো আমি। হ্যাঁ এটা চলে, এই যে আপনারটা ঠিক আছে, দেখি তো আপনারটা। আপনি সরে দেন, একটু পিছন দেন। এই যে আপনারটাও ঠিক আছে। হ্যাঁ, হাত ছোট বড় কোনো ব্যাপার না রে ভাই, কাজকর্ম আমার ভয় লাগতেছে ভাই, খুরগুলোর সামনে সামনে ঘুরতেছে। ব্লেড নাই তো? ব্লেড আছে, ব্লেড আছে। হ্যাঁ তোমারটাও ঠিক আছে, দেখি তো শান্ত, তোমারটা ঠিক আছে কিনা। জোর একটা খুঁড় দেন। নতুন ব্লেড পালেছেন কেন রে ভাই? পরে তো নষ্ট হয়ে যাবে শেপ করার জন্য। এটা রেখে দেন, পরে আমাদের দরকার পড়লে এটা ধরে নেব না আবার, কি করেন? তো এই যে আমি আবার দেখাই, এই যে পাশ থেকে দেখলে এমন দেখা যাবে। হ্যাঁ এই যেমন এই যেমন দেখা যাবে আর কি। হ্যাঁ শালার মানুষ চিনে ফেলতেছে বারবার। ভাই একটু টোকা দেন না আমার হাত বরাবর করে, মানে আমার ওইখানে না, ওইখানে ডিসপ্লেতে। হ্যাঁ হ্যাঁ ডাবল টোকা দেন। হ্যাঁ ঠিক আছে, এই যেমন আর কি। আবার দেখাই, এই পাশ থেকে এমন দেখা যাবে, আর এই পাশ থেকে এমন। বারবার কিন্তু গ্রুপের মাঝখানে দিতে হবে, কিন্তু গ্রুপের মাঝখানে না দিলে কিন্তু কাম করবে না। মানে যদি খুঁড় আমি একটু কাছে ধরতে চাই, তারপরেও গ্রুপের মাঝখানে দিই যেভাবে। হ্যাঁ হ্যাঁ, ধরো আমরা খুঁড় যদি বড় করতে চাই, ধরো আমাদের এখানে বড় দরকার, তখন আমরা কাছের ডাতে দেবো, কাছের ডাতে। আর যদি ছোট দরকার হয় তাহলে আমরা মাঝখানে ডাক, এক আঙ্গুল পিছনে নিয়ে আসবো, এক কর। হ্যাঁ হ্যাঁ, ছোট দরকার হলে এমন, আর বড়টা বাইর করো, বড়টা বাইর করো, বড়টা থেকে এমন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দূরে দূরে আর কি, দূরে যদি দরকার পড়ে আর কি। তো বন্ধুরা আমরা দেখলাম নিয়ম একই চলবো। যখন আমরা সামনের দিকে আগাবো, এরকম গোল জায়গা মনে করেন, আমরা যদি সামনের দিকে আগাই তাহলে একটু একটু করে এইভাবে আগাবো, আর যদি পিছনে যায় এমন করে দেবো। অবশ্য সমান রাখা যাবে না, সমান রাখলে আমাদের কোষগুলো জ্বলবো। আর অ্যাঙ্গেল নির্বাচন করার ক্ষেত্রে চুলের মোড়া চিকন হিসাব করবেন। কাটিং দেওয়ার জন্য খুলের আলাদা ব্যবহার, সেটা আমি কাটিং দেওয়ার সময় এই ব্যাপারটা ভালো মতো বুঝাই বলবো। কিন্তু আপাতত আমি সাসার ব্যাপারটা দেখালাম আর কি। সামনে যদি যায় এমন, পিছন যদি সামনের দিকে যদি এমন ঠেলা মারলে এমন, ঠিক একই নিয়ম আর কি। এমন না কিন্তু, এমন না, এমন হলে কিন্তু এই মাথা পরে আগে যাবো, ওই মাথা পরে যাবো, তাহলে কিন্তু যেটা তুমি কাটবে না, কাটিং বানাতে পারবে না। এমনি সাস চালাতে পারবো গুতায় কাতায়া, কিন্তু বাস্তবে যে ফিল আর কাজ তাড়াতাড়ি যে শেষ হবে এটা কিন্তু হবে না। ধন্যবাদ সবাই, আজকের মতো এখানে বিদায় ভাই। মন দিয়ে ভিডিও দেখবেন, তাহলে শিখতে পারবেন। এই ধরনের কী ধরনের শিখতে চান, কী কী কাজের মধ্যে সমস্যা জানাবেন, তাহলে আমি এটা নিয়ে ভিডিও তৈরি করবো। ধন্যবাদ।